চলো ছাত্রীগণ, দেখি যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। এর কোষে দেখি 7.2। কোষে দেখি 7.2 এর আগের দিন 12 দাগের 4 পর্যন্ত অঙ্ক লেখা হইল। আজকে 12 দাগের 5 থেকে শুরু হবে। তো দেখো 12 দাগের 5 একটি ছবি দেওয়া আছে, যেখানে বৃত্তের ভিতর একটি ত্রিভুজ, যার নাম হচ্ছে ইসিডি। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এ ও বি হলো বৃত্তের ব্যাস, বিসি যোগ তার আমাদের চেয়েছে কিটা, আমাদের যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে কোণ এবিসি। কোণ এবিসি হচ্ছে 25 ডিগ্রি। তারা আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে কোণ সিইডি। এটা কত? তাহলে দেখো, এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা অঙ্কন করব। এ কমা সি আর বি কমা ডি যুক্ত করব। এখানে দেখো তাহলে এবি সমান্তরাল সিডি, দেখি মান নির্ণয়। বিসি ভেদক, তাহলে কি হবে? কোণ এবিসি সমান হবে কোণ বিসিডি সমান 25 ডিগ্রি। এখন দেখো এবি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এসিবি কি হবে? এসিবি হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ। এটা দিয়ে তোমাদের পরের দিকে আছে, কিন্তু আমি এখনই প্রয়োগ করছি, নতুবা প্রমাণটা করতে অনেক জটিল হয়ে যাবে। তাহলে দেখবো, যেহেতু এবি বৃত্তের ব্যাস, অতএব কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কোণ এসিবি 90 ডিগ্রি আর কোণ বিসিডি হচ্ছে 25 ডিগ্রি। তাহলে কোণ এসিডি কত? অতএব কোণ এসিডি সমান 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 115 ডিগ্রি। এবার দেখো, এখানে এবিডিসি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় পরস্পর সম্পূরক, অর্থাৎ বিপরীত কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি। তাই কোণ এসিডি প্লাস কোণ এবিডি সমান হবে 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো? যেহেতু এবিডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এসিডি প্লাস কোণ এবিডি সমান 180 ডিগ্রি, বা কোণ এবিডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এসিডি, মানে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি সমান 65 ডিগ্রি। এখন এই কটা কোণ 65, এটি 25, তাহলে এটা কত হবে? 65 মাইনাস 25, কোণ সিবিডি সমান 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান 40 ডিগ্রি। এরপর দেখো, কোণ সিবিডি আর কোণ সিইডি দুটোই এই একই বৃত্তচাপের উপর অবস্থিত, ওরা অর্থাৎ এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ।
যেহেতু কোণ সিডি ও কোণ সিবিডি হলো একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ সিডি সমান কোণ সিবিডি সমান 40 ডিগ্রি। উত্তর। এরপর দেখো 12 এর বি এর সত্য না মিথ্যা লিখি। পাশে যেতে দেওয়া আছে এডি ও বি যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর লম্ব, তাহলে এ বি ডি বিন্দু দুটি সমবিত্যস্ত। তাহলে এখানে দেখো, এখানে আমাদের যে ছবিটি দেওয়া আছে বি থেকে এসি এর লম্ব বি আর এ থেকে বিসি লম্ব এডি। তাহলে এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এখানে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণ 90 ডিগ্রি। তাহলে দেখো এবি বাহুর একই পার্শ্ব অবস্থিত ডি ও ই বিন্দুতে উৎপন্ন কোণ দুটির প্রত্যেকটি 90 ডিগ্রি। আর আগে বলেছি উপপাদ্য 36 অনুযায়ী যদি কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশের একই পার্শ্ব অবস্থিত দুটি বিন্দুতে একই কোণ উৎপন্ন হয়, তাহলে সেই চারটি বিন্দু হয় সমবৃত্তস্থ। তাই এখানে যেহেতু এ বি এর একই পার্শ্ব অবস্থিত ডি ও ই বিন্দুতে উৎপন্ন দুটি কোণ এডিবি ও এবি সমান, অতএব এ বি ডি ই সমবৃত্তস্থ। এর সত্য। তেরো দুইটা 12 বি দুইটা 12 বি দুই আছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি। তাহলে এবিসি ত্রিভুজ কি, যার এবি সমান এসি হবে। এ বলেছে বি ও সি এফ যথাক্রমে কোণ এবিসি আর কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। বি সমদ্বিখণ্ডক কোণ এবিসি এর, সি এফ সমদ্বিখণ্ডক কোণ এসিবি এর। তাহলে বলেছে বিসিই আর এফ, বিসিই আর এফ এই চারটি বিন্দু সমবৃত্তস্থ। তা দেখো বিসিই এর এই চারটি বিন্দু সমবৃত্তস্থ তখন হতে পারে যদি এই কোণটি আর এই কোণটি সমান হয়। তাহলে আমরা দেখে দিতে হবে এই দুটো কোণ সমান বটে কি নয়। তাহলে সেটা আমরা কি দেখব, দেখো এবি সমান হচ্ছে এসি, অতএব কোণ এসিবি সমান কোণ এবিসি সমান x ডিগ্রি ধরি, আর কোণ বিএসি ধরি y ডিগ্রি।
তা দেখো কোণ বিএফসি সমান এই কোণটা, যদি আমরা এতে বুঝলি তাহলে পাচ্ছি কোণ এফবিসি প্লাস কোণ আচ্ছা 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস কোণ এফবিসি প্লাস কোণ এফসিবি। যেহেতু ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এই কোণটা সমান হবে 180 মাইনাস এই কোণটা প্লাস এই কোণটা। কোণ এফবিসি মানে কোণ এবিসি অর্থাৎ x ডিগ্রি, আর কোণ এফসি মানে কি হাফ ইন্টু কোণ এসিবি। কারণ সিএফ হচ্ছে কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক, আর এসিবি মানে হচ্ছে x ডিগ্রি, এটা হবে x ডিগ্রি বাই 2, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি প্লাস x ডিগ্রি বাই 2 মানে 180 ডিগ্রি মাইনাস 3x ডিগ্রি বাই 2। এবার কোণ বিইসি এইটা সময় একইভাবে হবে 180 ডিগ্রি মাইনাস কোণ ইবিসি প্লাস কোণ ইসিবি, তাহলে 180 ডিগ্রি মাইনাস ইবিসি কি বি হচ্ছে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, তাই এটা হবে হাফ ইন্টু কোণ এবিসি, ইসি মানে কোণ এসিবি x ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি বাই 2 প্লাস x ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস 3x ডিগ্রি বাই 2। তা দেখো কোণ বিএফসি সমান হচ্ছে কোণ বিইসি, তাহলে কোণ বিএফসি সমান কোণ বিইসি, অতএব বি কমা সি কমা ই কমা এফ সমবৃত্তস্থ। সত্য। আচ্ছা এরপর দেখো 12 এর সি এর দিকে একটা একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, সেগুলো কি হয়, সেগুলো হয় পরস্পর সমান। তাহলে 12 সি এর একে লিখবো সমান। 2 এর দুটি বিন্দুর সংযোগ সরেখাংশ তার একই পার্শ্ববর্তী অপর দুটি বিন্দুতে সমান সম্মুখীন উৎপন্ন করলে বিন্দু চারটি কি হবে, সমবৃত্তস্থ হবে। 3 একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কি হবে, যে বৃত্তস্থ কোণ সমান হয় তাহলে চাপ দুটির দৈর্ঘ্য হবে সমান। তো 13 দাগ, দেখো 13 যেটা একটা দেওয়া আছে, আর এই ছবি রাখতে হবে আগে। এখানে আছে এ ও সি বৃত্তের ব্যাস, এতে আসছে বিডি, এই আসছে ডি, এসির সঙ্গে ডি হচ্ছে সমান্তরাল। কোণ সিবিডি 60 ডিগ্রি, কোণ সিবিডি এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমাদের কি আছে কোণ সিডিই এর মান কত, অর্থাৎ এই কোণটি কত আমাদের বার করতে হবে।
এখানে এবি যোগ করে দিচ্ছি। তা দেখুন যেহেতু এসি হলো বৃত্তের ব্যাস, অতএব কোণ এবিসি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এবিসি সমান 90 ডিগ্রি। কোণ এবিসি কটা 90 ডিগ্রি? কোণ সিবিডি 60 ডিগ্রি, তাহলে কোণ এবিডি কত হবে? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 39 ডিগ্রি। দেখো কোণ এবিডি আর কোণ এসিডি, এই কোণ আর এই কোণ হলো একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, অর্থাৎ একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে যেহেতু কোণ এবিডি ও কোণ এসিডি হলো একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ এবিডি সমান কোণ এসিডি সমান 30 ডিগ্রি। আর দেখো এসি সমান্তরাল ডি, সিডি ভেদক, অতএব কোণ এসিডি সমান কোণ সিডি সমান 30 ডিগ্রি। উত্তর। তেরো 2, তো 2 দেখো আর একটা ছবি দেওয়া আছে। এখানে কিউআর যে এখানে দুটি কোণ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে কোণ কিউপিআর আর এটা হচ্ছে কোণ কিউএসআর। আমাদের দেওয়া আছে কোণ এসকিউআর সমান 35 ডিগ্রি আর কোণ পিআর কিউ সমান 32 ডিগ্রি। তো আমাদের চেয়েছে কোণ কিউএসআর সমান কত, অর্থাৎ এই কোণটা কত আমাদের বার করতে হবে। তো আমরা কি করে নির্ণয় করবো? এই জন্য আগে পিএস যোগ করো। এখন দেখো কোণ পিআর কিউ আর কোণ পিএস কিউ, এটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ পিআর কিউ সমান কোণ পিএস কিউ সমান 32 ডিগ্রি। और देखो कोण আচ্ছা কোণ পিকিউআর এর সমদ্বিখণ্ড বলেছে কিউএস, এটা দেখা হয়নি। কোণ পিকিউআর এর সমদ্বিখণ্ড হচ্ছে কিউএস। আচ্ছা যদি কোণ পিকিউআর এর সমদ্বিখণ্ড যদি কিউএস যদি হয়, তাহলে কোণ এসকিউআর
যেহেতু কোণ PQR এর মধ্যিখণ্ডক QS, অতএব কোণ SQR সমান হাফ ইন্টু কোণ PQR, বা কোণ PQR সমান 2 ইন্টু কোণ SQR 2 ইন্টু 35 70 ডিগ্রি। তাহলে গোটা কোণটা 70 ডিগ্রি। এবার PQR দেখো একটি বৃত্তস্থ ত্রিভুজ, তাহলে কোণ PQR প্লাস কোণ PSR সমান হবে 180 ডিগ্রি। যেহেতু PQR একটি বৃত্তস্থ ত্রিভুজ, অতএব কোণ PQR প্লাস কোণ PSR সমান 180 ডিগ্রি। কোণ PSR সমান 180 ডিগ্রি মাইনাস কোণ PQR, তাহলে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। তাহলে গোটা কোণটা 110, এইটা হলো 32, তাই এটা হতে হবে 110 মাইনাস 32। দেখুন QSR সমান 110 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি সমান 78 ডিগ্রি। তার তিনেরটা তো তুমি দেখো ছবিটা, এই ও বৃত্তের ব্যাস, সিডি হচ্ছে তারপর লম্ব, এডি যোগ এসি যোগ থেকে বিসি যোগ। তা বলেছে কোণ এডিসি 50 ডিগ্রি, কোণ এডিসি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে চেয়েছে কোণ সিএডি কত, অর্থাৎ আমাদের এই কোণটি কত নির্ণয় করতে হবে। তাহলে সেটা বার করি ধরে, দেখো কোণ এডিসি ও কোণ এবিসি হলো একই বৃত্তাংশস্থ কোণ। এটি আর এটি, অতএব কোণ এবিসি সমান কোণ এডিসি সমান 50 ডিগ্রি। কোণ এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এসিবি সমান 90 ডিগ্রি। তাহলে দেখো এই ত্রিভুজের এইটা 50, এটা 90, তাহলে এটা কত হবে? কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, মানে 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এই কোণটা কত বার করতে হবে? এটা হচ্ছে 50, এটার নাম দিচ্ছি পি বলে, এটা 90, তো এটা কত হবে? 180 মাইনাস 90 প্লাস 50। তো লিখবো যে কোণ এপিডি সমান 90 ডিগ্রি,
অতএব কোণ PAD সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 40, এটা 40, তাহলে কটা হতে হবে? 40 প্লাস 40 সমান 80। অতএব কোণ CAD সমান 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। বাই মিনিট। দেখো 13/4 तो चलो छूटा किया गया ओ वृत्तेर केंद्र BC AD ABDC চতুর্ভুজ AB সমান হচ্ছে AC, এই বড় শনি বারোটা। আচ্ছা তাহলে একটা কাজ করি, একটু এরকম রেখে দিই যাতে AB সমান AC যাতে স্পষ্ট বোঝা যায়। এটি যোগ তাহলে AB সমান AC বলেছে, কোণ ABC হচ্ছে 32 ডিগ্রি, এটা 32। তাহলে আমাদের চেয়েছে কোণ BDC এর মান কত, এই কোণটা বার করতে হবে। তাহলে দেখো AB সমান AC, তার মানে কোণ ACB সমান কোণ ABC সমান 32 ডিগ্রি। তো কোণ ABC আর কোণ ADC হলো একই বৃত্তাংশ কোণ, অতএব কোণ ABC সমান কোণ ADC সমান 32 ডিগ্রি। এখানে দেখো কোণ ACB আর কোণ ADB এরা হচ্ছে একই বৃত্তাংশ কোণ, অতএব কোণ ACB সমান কোণ ADB সমান 32 ডিগ্রি। অতএব কোণ BDC সমান কত হবে? 32 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান 64 ডিগ্রি।